অরণ্যকাণ্ড। প্রতিজ্ঞা করিয়া গে নাপান ভাবিয়া, কেমনে সম্পন্ন হবে জানকীর বিয়া। হেনকালে উপস্থিত শ্রীরাম লক্ষ্মণ, ধনুক দেখিয়া হাস্য করেন তখন। ধনুকেতে দিতে গুণ সর্বলোকে বলে, ধনুখান ধরি রাম বাম হাতে তোলে। গুণ যোগ করিতে যে ধনুখান ভাঙে, সবে স্তব্ধ তার শব্দ ত্রিভুবনে লাগে। ধনুকের শব্দে যেন পড়িল ঝঞ্ঝনা, স্বর্গমর্ত পাতালে কাঁপিল সর্বজনা। শিরে পঞ্চঝুটি তার বিক্রম বিস্তর, চূড়া কর্ণবেদ হয় লোকের চমৎকার। বিবাহ করিতে পিতা বলেন আমারে, না করেন শিকার পিতার অগোচরে। রাজ্য সহ দশরথ আসিয়া সম্বাদে, রামের বিবাহ দেন পরম আহ্লাদে। শ্রীরাম কহিলেন আমার প্রাণী গ্রহণ, লক্ষণের দ্বার কর্ম উর্মিলার সহ। কুশধ্বজ খুড়ার যে দুটি কন্যা ছিল, ভরত শত্রুঘ্ন দহে বিবাহ করিল। ভগবতী পূর্ব কথা এই কহিলাম, হেন মতে মিলিলে মম স্বামী রাম। এত যদি সীতা দেবী কহেন কাহিনী, পরিতোষ পাইলেন মুনির গৃহিণী। ব্রাহ্মণী সীতার ভালে দিলেন সিঁদুর, কণ্ঠে মণিময় হার বাহুতে কেউ। কর্ণেতে কুণ্ডল করে কাঞ্চন কঙ্কন, নুপুরে শোভিত হয় কমল চরণ। নাসায় বেসর দেন গজ মুক্তাতায়, পট্ট বস্ত্র অধিক শোভিত গৌর গায়। পদোষ হইল গত প্রবেশে রজনী, রামের নিকটে যান শ্রীরাম রমণী। উমা রমা নাই পান সীতার উপমা, চরাচরে জনক দুহিতা নিরুপমা। দেখিয়া সীতাদু হৃষ্ট রঘুমণি, মুনির আশ্রমে সুখে বঞ্চেন রজনী। প্রভাতে করিয়া স্নান আর যে তর্পণ, তিনজন বন্দিলেন মুনির চরণ। আশীর্বাদ করিলেন অত্রি মহামণি, করলেন উপদেশ উপযুক্ত বাণী। শোনো রাম রাক্ষস প্রধান এই দেশ, সদা উপদ্রব করে দেয় বহু ক্লেশ। অগ্রেতে দণ্ডকারণ্যে অতিরম্য স্থান, তথা গিয়া রঘুবীর কর অবস্থান। মুনির চরণে রাম করিয়া প্রণতি, দণ্ডক কানন মধ্যে করিলেন গতি। আগে যান রঘুনাথ পশ্চাৎ লক্ষণ, জনক তনয়া মধ্যে কি শোভা তখন। ফল পুষ্প দেখেন গন্ধেতে আমোদিত, মোরের কেকা ধ্বনি ভ্রমরের গীত। নানা পক্ষী কলরব শুনিতে মধুর, সরোবরে কত শত কমল প্রচুর। বন মধ্যে অনেক মুনির নিবসতি, শ্রীরামের দেখিয়া হরিষে করে স্তুতি। রাজ্য থাক বনে থাক তোমার সমান, যথা থাকো থাকো রাম তুমি ভগবান।
রম্য জল রম্য ফল মধুর সুস্বাদ তাহারে করিয়া দূরে গেল অবসাদ। দেখিতে হইল ইচ্ছা দণ্ড কানন, তিনজন মনসুখে করেন ভ্রমণ। আগে রাম মধ্য সীতা পশ্চাৎ লক্ষণ, নানা স্থলে কৌতুকে করেন নিরক্ষণ। নমস্কার, জয় শ্রীরাম।